আইসিইউ সিসিউ অ্যাম্বুলেন্স পর্যন্ত আমাদের এখানে আছে। বিএনপি বিশ্বাস করে সকলের জন্য সুস্বাস্থ্য। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আপনারা জানেন যে আমাদের আজকের যে বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে, সেই বর্ধিত সভায় যে 5টি উপকমিটি হয়েছে, সেই একটি উপকমিটির স্বাস্থ্যসেবা কমিটি, সেই সেবা কমিটির আমি প্রধান আহ্বায়ক। এবং আমাদের যে এখানে একটি ফিল্ড হসপিটালের মতো তৈরি করা হয়েছে, সেই ফিল্ড হসপিটালে আমাদের যারা রুগীরা আসছেন, যারা এখানে নেতাকর্মীরা যারা আসছেন, তারা যারা অসুস্থ হচ্ছেন এবং তাদেরকে আমরা চিকিৎসা সেবা প্রদান করছি। অলরেডি আপনারা জানেন যে আমাদের এখানে 2 জন রুগী গুরুতর অসুস্থ হয়েছিলেন এবং তাদেরকে আমরা কার্ডিয়াক অ্যারেস্টের মতোই আমরা এখানে যে ইসিজি ছিল এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেগুলো ছিল, আমরা তাতে আমরা রোগ নির্ণয় করতে পেরে সাথে সাথে আমরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সেখানে পাঠিয়ে দিই এবং সেখানে ভর্তি আছেন তারা। এবং এছাড়াও যারা সামান্য আহত হয়ে আসছেন, যেমন সকালে এসেছেন, তাদের ড্রেসিংয়ের ব্যবস্থা করা, কিংবা কোনো যদি এখানে যদি মাইনর যদি সার্জারি দরকার হয়, সেইটাও ব্যবস্থা আমাদের এখানে আছে। পর্যাপ্ত ডাক্তার, নার্স এবং যারা ভলান্টিয়ার্স আছেন এবং আমাদের যারা ডাক্তার ভলান্টিয়ার্স এবং যারা আমাদের বিশেষ করে স্বাস্থ্য যে সেবা যে আমাদের এমটেবের সদস্য আছেন, তারাও আছেন, নার্সের নেতৃবৃন্দরা আছেন, সকলে আমাদেরকে সহযোগিতা করছেন। এবং আপনারা খেয়াল করেছেন যে এখানে আমরা 5টি আইসিইউ বেড সম্বলিত ব্যবস্থা করেছি এবং মনিটর থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থা, এবং আইসিইউ সিসিউ অ্যাম্বুলেন্স পর্যন্ত আমাদের এখানে আছে। এবং আমাদের এই অ্যাম্বুলেন্স ছাড়াও আরও 4টি অ্যাম্বুলেন্স আছে। তার মাধ্যমে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি যে তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। কারণ আপনারা জানেন যে বিএনপি বিশ্বাস করে সকলের জন্য সুস্বাস্থ্য, এবং সেই সুস্বাস্থ্য ওই নীতিতে আলোক করে, ওই নীতি নির্ধারণ করেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় এই ছোট মিনি 5 শয্যা বিশিষ্ট একটি ফিল্ড হসপিটাল তৈরি করা হয়েছে এখানে। বিশেষ করে বিশেষ দিবসে, যেমন আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে, অথবা 7ই নভেম্বর উপলক্ষে, অথবা দুর্যোগে, যেমন আপনার করোনাকালীন সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কীভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল। এবং শুধু তাই নয়, এবার যে বিভিন্ন বন্যা হলো, বিশেষ করে লক্ষ্মীপুর, নোয়াখালীতে বেল্টে যে বন্যা, অথবা জামালপুরে যে বন্যা, তাতেও কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা শুধু মেডিকেল সাহায্য নয়, পরবর্তীতে কিন্তু আমরা পুনর্বাসন সহযোগিতা তাদেরকে করেছি। বিশেষ করে যেমন ধরেন ঢেউটিন, তারপরে তাদেরকে বিশেষ করে ছাগল, অথবা যেটা মানুষকে কীভাবে বেশি করা যায়, সাহায্য করা যায়, বা আর্থিক সহায়তা দিয়েও তাদেরকে আমরা সহযোগিতা করেছি। আমরা চেষ্টা করেছি যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যেই দুর্যোগেই হোক না কেন, তার পাশে আমরা চেষ্টা করছি এখনও যে মানুষের পাশে দাঁড়ানো। এবং আন্দোলন সংগ্রামে আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তার পরিবারের পাশে, কিংবা যারা আহত হয়েছিলেন জুলাই বিপ্লবী হোক কিংবা গণতান্ত্রিক আন্দোলনেই হোক, তাদের সকলের পাশেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাঁড়িয়েছে। এমনকি আপনারা জানেন যে কিছুদিন পূর্বে এক সাংবাদিক আহত হয়েছেন, সেই সাংবাদিকের পাশেও কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। সুতরাং সকল পেশা কিংবা বাংলাদেশের নাগরিক হলেই তার পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল এবং ভবিষ্যতেও থাকবে। স্বাভাবিকভাবে আমাদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যেমন আমাদের এরকম অনেক হসপিটাল আছে যে আমাদের জাতীয় পরিচয়, দলের পরিচয় পেলে সে হসপিটালগুলোতে তখন স্বাস্থ্যসেবা দিতে তারা ভয় পান। কারণ আপনারা জানেন যে গত ফ্যাসিস্ট সরকার যেটি ছিল, তারা এরকমই ব্যবস্থা করেছিল যে কোনো হসপিটাল যদি আমাদের চিকিৎসার ব্যবস্থা করা হতো, সেই হসপিটাল লাইসেন্স পর্যন্ত বন্ধ করে দেওয়ার হুমকি পর্যন্ত তারা দিয়েছিল। সুতরাং সেই ধরনের চ্যালেঞ্জ তো সম্মুখীন থাকবেই। তা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের যারা ডাক্তার যারা আছেন, তারা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সেবা করেছেন। সেই হিসেবে আমরা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থেকে চেষ্টা করছি যে মানুষের পাশে স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার জন্য।